নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো, আপনাদের বলবো যে মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ, অর্থাৎ 27শে মে থেকে 2রা জুন পর্যন্ত কেমন কাটবে আপনাদের সে বিষয়ে বলবো। আসুন জেনে নিন। এই সপ্তাহে আপনার চিকিৎসায় আপনি যে পরিবর্তনগুলি করবেন তা আপনার স্বাস্থ্যে অনেক ইতিবাচকতা আনবে। এর জন্য আপনার দৈনন্দিন রুটিনে যথাযথ উন্নতি করুন এবং প্রয়োজনে আপনার খাদ্য পরিকল্পনার জন্য একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ নিন। রাহু চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে থাকার কারণে চাকরিজীবীদের এই সপ্তাহে অর্থের সবচেয়ে বেশি প্রয়োজন হবে। তবে আগের দিনগুলিতে আপনার দ্বারা করা বাড়াবাড়ির কারণে তাদের কাছে পর্যাপ্ত অর্থ থাকবে না, কারণ এই কারণে আপনাকে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারে। আপনি যদি আপনার বড় ভাই বা বোনের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা চেয়ে থাকেন তবে আপনি বিরূপ ফলাফল পাবেন, কারণ আপনার ভাই বোনেরা তাদের দুর্বল আর্থিক অবস্থার কথা বলে আপনাকে কোনো ধরনের সাহায্য দিতে অস্বীকার করতে পারে। শনি চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে থাকার কারণে এই সপ্তাহে আপনার কাজের ক্ষমতা বৃদ্ধি পাবে, যার কারণে আপনি আরও সৃজনশীলভাবে চিন্তা করতে পারেন এবং আপনার ব্যবসায় উন্নতির জন্য একটি বড় সিদ্ধান্ত নিতে পারেন। আপনার সিদ্ধান্ত আপনার পরিবারের সদস্যদের পাশাপাশি আপনার কর্মচারীদের দ্বারা সমর্থিত হবে, যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে দ্বিগুণ দ্রুত উৎপাদন করতে দেখা যাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই সপ্তাহে তাদের কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। বিশেষ করে সপ্তাহের মধ্যভাগ আপনার মনে পড়ালেখার ব্যাপারে অনেক নেতিবাচক চিন্তা নিয়ে আসবে, যার কারণে আপনি কোনো বিষয়ে মনোযোগ দিতে ব্যর্থ হবেন। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম এই সপ্তাহ অর্থাৎ মে মাসের শেষ এবং জুন মাসের 2 তারিখ পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দিলাম। আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করবার। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই লিখবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু, ওম নমঃ শিবায়, জয় হর গৌরীর জয়, জয় জয় মা তারার জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।